আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যদিও ভিডিওটা আরও আগেই করার কথা ছিল, কিন্তু কিছু কারণে করা হয়নি। কারণ আপনারা জানেন বুলগেরিয়া সম্পর্কে, যারা বুলগেরিয়া প্রার্থী আছেন এবং বুলগেরিয়া ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন অপেক্ষা করতেছেন ইন্ডিয়াতে যাওয়ার জন্য বা ফাইল জমা দেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ইন্ডিয়ান ভিসার জটিলতার কারণে জমা দিতে পারতেছেন না। তাদের জন্য সুখবর হচ্ছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমি এটাও বলবো যে এটা অনেক খুশির একটা বিষয়। সেটা হচ্ছে বাংলাদেশে এখন থেকে আর ইন্ডিয়া যাওয়া লাগবে না। কারণ বাংলাদেশি আপনারা বুলগেরিয়ার যারা পারমিট এবং অ্যাপ্রুভাল আছে তারা বাংলাদেশি জমা দিতে পারবেন, এবং 2025 সালের জানুয়ারিতেই আপনার বাংলাদেশের বিএফএসের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন এগুলো। অলরেডি এই বিষয়ে একটা যদিও 2-4 দিন আগে একটা নিউজ পেয়েছিলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে, বুলগেরিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা হওয়ার পর থেকেই বিষয়টা নিয়ে একটু ছিল যে শিওর ছিলাম যে এটা হবে। তবে আজকে ফাইনাল একটা নিউজ জানতেই পারলাম, সেটা হচ্ছে আপনার জানুয়ারি 2025 সাল থেকে বুলগেরিয়ার সকল ক্যান্ডিডেট বাংলাদেশি জমা দিতে পারবেন। সেজন্য তাদেরকে ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ বিএফএস গ্লোবালে আপনারা জমা দিতে পারবেন। তো এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, এবং নিঃসন্দেহে এটা একটা গুড নিউজ মনে করি। কারণ আপনার ইন্ডিয়া গেলে অনেক টাকা খরচ হয়, অনেক হ্যাসেল। বাংলাদেশে জমা দিলে বাংলাদেশের যে ইন্ডিয়াতে যে খরচটা বেঁচে যাবে, এবং ভিসার রেশিওটা আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবে। তাই যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন তাদের জন্য একটা সুন্দর সমাপ্তি হবে বলে মনে করছি। কারণ দীর্ঘদিন অনেক ভাই আমার সাথে যোগাযোগ করছে, তাদেরকে বলতে চাই, যারা যোগাযোগ রাখছেন এতদিন ধৈর্য ধরছেন, আপনাদের ভালো কিছু হবে আশা করতেছি। বাংলাদেশ থেকে হলে অবশ্যই ভালো কিছু হবে। এটা আমি ইউরোপের বিষয়টা সবসময় বলছি, এটা ধৈর্যের একটা বিষয়। তো ধৈর্য ধরছেন যেহেতু, আশা করছি ভালো কিছু সামনে আসতে পারে। তো যারাই অপেক্ষা করতেছেন এবং যারা এখন নতুন করে চিন্তা করবেন বুলগেরিয়া নিয়ে, তা আমি তাদেরকে বলতে চাই, চিন্তা করা যেতে পারে। এখন 5 থেকে 6 মাসের মধ্যেই বুলগেরিয়ার সকল প্রসেস সময়টা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশে যেহেতু প্রসেস হবে, সেক্ষেত্রে বুলগেরিয়ার ভিসার রেশিওটা ভালো থাকবে আশা করছি সামনে। এবং আপনার টাকার দিকে যদি চিন্তা করেন, সেক্ষেত্রে ইন্ডিয়ার যে খরচগুলো সেগুলো অনেক কমে আসবে, হ্যাসেল কমে যাবে, এদিকে অনেক নিশ্চিন্তে থাকতে পারেন। তাই যারাই চিন্তা করবেন বা চিন্তা করতে চাচ্ছেন বুলগেরিয়া নিয়ে, এখন আমি মনে করি এখন চিন্তা করা যেতে পারে। যেহেতু বাংলাদেশ থেকে হবে, এটা একটা সুবর্ণ সুযোগ, তাই না? কারণ বাংলাদেশে তো সকল এম্বাসিও নয়, আর যে এম্বাসিগুলো আছে সেগুলোর তো কাজ হচ্ছে না। আর বুলগেরিয়ার বর্তমান ভিসা রেশিও ভালো, ওদের লোক দরকার প্রচুর, আবার সেনজেন হয়ে গেছে। সেক্ষেত্রে আমি মনে করি বুলগেরিয়া চিন্তা করা এখন ভালো হবে, এবং যাদের অপেক্ষা ছিল অপেক্ষার অবসান ঘটবে। ভিডিওটা আসলে বেশি বড় করতে চাচ্ছি না। আর এটার নিউজটা অনেক দিন ধরেই আসলে আপনার বিভিন্ন জায়গায় শুনতেছিলাম যে এটা হবে 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 হবে। তবে ফাইনালি আজকে ডিসিশনটা হয়ে গেছে। আশা করছি আপনারা কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সকল কিছু জানতে পারবেন, এবং জানুয়ারির 25 থেকেই আপনার জানুয়ারির মাসের প্রথম দিকেই আপনারা জমা দিতে পারবেন বুলগেরিয়া সকল ফাইল বাংলাদেশ বিএফএস গ্লোবালে। তাই যে যেখান থেকে আমার সাথে কানেক্টেড ছিলেন, আমাকে সবসময় মেসেজ করতেন, কল করতেন, তাদেরকে ভাই শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কাজ হবে ইনশাল্লাহ, আপনারা ধৈর্য ধরেন এবং সময় মতো কাজ করে যান। আজকে বিদায় নেবো, আজকে আর বেশি লং টাইম করবো না। যারা ইউরোপ নিয়ে চিন্তা করেন এবং ইউরোপ নিয়ে চিন্তা করছেন এবং দীর্ঘদিন ইউরোপ যাত্রায় লেগে আছেন, তাদের জন্য শুভকামনা, এবং 2025 সাল আপনাদের জন্য শুভ হোক, এবং 2025 সালে সবাই ইউরোপে যেতে পারেন সেই জন্য দোয়া করছি। আজকে আর বেশি দীর্ঘায়িত করছি না, আজকের মধ্যে বিদায় নেব, এবং অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।